হ্যাঁ, সমস্যা হচ্ছে এখানে তোমার কোড দিয়ে একসেপ্ট করা যায়, কিন্তু আমি কোডটা দিচ্ছি কিন্তু হচ্ছে এটা ওরা একসেপ্ট করতে পারতেছে, মানে করতে পারতেছে না, কারণ হচ্ছে এই যে দেখো, ক্যান অনলি বি ইউজড উইদিন ড্যাফোডিল। Someone is trying to join. Close the dialog. যারা জয়েন করতে পারতেছেন একটু কাইন্ডলি এই লিংকটা দিয়ে দাও। এই লিংকটা আমি চ্যাটে দিচ্ছি। ওকে স্যার। আমি একটু শাহনাজ স্যারকে একটা ফোন দিই, wait। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। পরশুদিন স্যার মেল ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। জিহাদ স্যারকে? জি, জি স্যার। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। তো কেউ আসবে বলে মনে হচ্ছে না। স্যার ওনারা জয়েন করার চেষ্টা করতেছে, কিন্তু মানে আপনি মোবাইল অ্যাকসেপ্ট করতে থেকে? না, আমি এই যে আমার কাছে কোনো রিকোয়েস্ট আসতেছে না, দেখো। ওনাদের নাকি লিঙ্ক টাইম এক্সপায়ার হয়ে তারপর ওনাদেরকে বের করে দিচ্ছে। কেন? আমি আমি তো এখানে বসে আছি অ্যাকসেপ্ট করার জন্য, কই? হ্যাঁ সেটাই তো। এক সেকেন্ড। ডায়ালিং ইউএস পিন, একটু দাঁড়াও, এই পিনটা আমার মনে হয় মোবাইল ইউজারদের এই সমস্যাটা হচ্ছে। স্যার আমি তো মোবাইল দিয়ে ইউজ করছি, হ্যাঁ কিন্তু স্যার। এই আমারও ইজি। শাওন, তুমি কি দিয়ে ঢুকছো, ওই যে লিংকটা দিয়ে না? জি, তাহলে কি সমস্যা হচ্ছে? মেবি নেট সমস্যা। কারণ অ্যাপ থেকে ঢুকছস নাকি ক্রোম ব্রাউজার থেকে? অ্যাপ থেকে। ওই লিঙ্কটাতে, মেসেঞ্জারে ওই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি অ্যাপে মিটিং এ জয়েন করা দিচ্ছে। এ, এ, বুঝতে পারছি, দেখো এই যারা মোবাইল আছে ওদেরকে এই কোডটা দাও। দিয়ে আমি ফেসবুকে দিয়ে দিচ্ছি।
হ্যাঁ, এখন একটু দেখো তো যারা হচ্ছে না ওনারা আসতে পারে কিনা, তাহলে স্টার্ট করবো আমরা। অবশেষে সাদিয়া আপুর এন্ট্রি। আর কেউ আছে এরকম যারা আসতে পারতেছে না? সুকন্ঠ প্রণয়ে আকলিমা আপু আসবে কিনা জানি না। আচ্ছা, একটু কেউ বলেন তো হচ্ছে গিয়ে কিসে খেলে ভালো হবে আমাকে, কারণ অনেক দিন হয়ে গেছে, কি ভুলে গেছেন কোনটা এটা তো বুঝতেছি না। রাহাত ভাই, কিসে খেলে ভালো হবে বলেন তো। মিউট করা। রাহাত ভাই শুনতেছেন? রাহাত ভাই কি আছে নাকি নাই? মিউট করা, সেজন্য কথা বলতেছে কিনা বুঝতেছি তো না। তারা আছে, উনি মিউট করা থাকে সবসময়। রাহাত ভাই মিউট, আপনি কথা বলতেছেন? শাওন ভাই, জি। কি শিখাইলে ভালো হবে একটু বলেন তো আমাকে। আমি যেখানে শেষ করেছিলেন ওখান থেকে শুরু করেন। কতটুকু পর্যন্ত করছিলাম জানি। যে ডিজাইন আমরা আমরা হচ্ছে ব্লগ 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 সাইট ডিজাইন করতেছিলাম। জি। বুঝছি। কালকে তো অনেকটা মোটামুটি ওই না, গতকালকে ওটা তো ডেমো ক্লাস ছিল তো, আজকে ডিরেক্টলি একটা ওয়েবসাইট ইয়া করবো। সমস্যা হচ্ছে আমার লোকাল হোস্টে অনেক টাইম নেয়, এটা এমনি করলে অত টাইম লাগে না।
আচ্ছা, আমি কি এইটার ডিজাইনটা দেখাবো? ইয়েস স্যার, দেখান। এটা বুঝবে মানে এটা বুঝতেছো না এমন কোনো কিছু আছে মানে, নাকি অন্য কোনো ওয়েবসাইট দেখালে ভালো হবে তোমাদের জন্য? বাচ্চা, জি স্যার। বলো মানে কোনটা দেখাইলে ভালো হবে? মার্কেটিং এর কোনো কিছু দেখাইলে ভালো হবে, এসইও নাকি এই ওয়েবসাইট ডিজাইন? স্যার এই স্ক্র্যাচ থেকে একটা পেজ ক্রিয়েট করা দেখালে ভালো হবে। স্ক্র্যাচ থেকে পেজ বলতে মানে একদম স্টার্টিং মানে থেকে হচ্ছে একটা হ্যাঁ, পেজ? হ্যাঁ ডিজাইনটা বলো আমাকে, জাস্ট কোনটাকে ফলো করলে তোমাদের জন্য তুমি বেশি শিখতে পারবা, লাইক ইন ব্রিফে। এই ওয়েবসাইটটাতে আমি বলছিলাম অলওয়েজ যে এই ওয়েবসাইটটাতে অনেকগুলো কাজ ছিল ইন ব্রিফ। এগুলো হচ্ছে আই থিঙ্ক তোমরা সবাই পারবা। স্ক্র্যাচ থেকে করাই তাহলে ভালো হবে। Wait, এটা কি দেখাবো? এটা আমি অলওয়েজ এটা আনি কারণ হচ্ছে এখানে বাটনের অনেক কাজ কাজ আছে, তারপর ছবি, ইমেজ, অনেকগুলো সেকশন থাকে। তোমাদের কোনো সাজেশন আছে কোন ওয়েবসাইট কে ফলো করলে ভালো হবে? শাওন, ইসরাপু, সবাইকে অনলাইন ক্লাসে জয়েন দিয়ে ঘুমাই গেছে। স্যার, কে জানে ঘুমাইতে ঘুমাইতে জয়েন করছে। আচ্ছা, ঠিক আছে, দেখো তাহলে হচ্ছে স্ক্র্যাচ থেকে দেখাই, কেউ না বুঝলে আমাকে একটু জিজ্ঞেস করিয়েন। আমি হচ্ছে ওই যে লোকাল হোস্ট একটু ইয়া করবে, স্লো করবে, সেজন্য হচ্ছে আমি আমার ইয়াতেই দেখাচ্ছি যে কোনো একটা ওয়েবসাইটে। আচ্ছা, তো বাচ্চা বলো তো, এটা দেখাবো নাকি এটা দেখাবো, কোনটা দেখাবো? লয়ার আর সুশান্ত দেখাবো? স্যার ওইটা দেখেন। এটা? হ্যাঁ আচ্ছা, তো হচ্ছে আমরা এই ওয়েবসাইটটাকে হচ্ছে কপি করব, মানে এই ওয়েবসাইটের যে ডিজাইনটা আছে সেই ওয়েবসাইটের ডিজাইনটাকে কপি করব। একটু বলি ওয়েবসাইটটা। এটা হচ্ছে তিনটা সেকশন আছে, একটা দুইটা তিনটা। এই এখানে হচ্ছে কি আমি ইমেজ রাখছি, এখানে হচ্ছে আমি অনেকগুলো বাটন রাখছি, এই জায়গাটাতে হচ্ছে আমি একটা সার্চ বার রাখছি, আর এই জায়গাটাতে হচ্ছে ছবি টবি এগুলো রাখছি। হ্যাঁ, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে নিচেরটা হচ্ছে ফুটার, এটা হচ্ছে ফেসবুক কমেন্ট। আচ্ছা, তো এই কয়টা পেজ যদি আমি বানাতে চাই, একদম প্রথমে হচ্ছে আমি পেজেসে যাব। পেজেস থেকে হচ্ছে গিয়ে একটা নতুন পেজ ক্রিয়েট করব, অ্যাড নিউ। আচ্ছা, তো আমি এটা টাইটেলটা দিলাম ডেমো। ডেমো দেওয়ার পর হচ্ছে এখন আমি অলওয়েজ যেটা প্রেফার করি যে অলওয়েজ আমি একদম ফুল পেজ নিয়ে কাজ করব, মানে কোনো ধরনের থিমের সাথে যে পেজ যে জিনিসগুলো আসে, একটা থিমের সাথে হচ্ছে তোমার ফুটার আসে, সাইড বার আসে, মেনু আসে, অনেক কিছু আসে। তো আমি চাই যে একদম পুরোটা নিজে করব, তো হচ্ছে এই জন্য কন্টেন্ট লেআউট এটা হচ্ছে পুরোটা এই ওয়েবসাইটটার লেআউট। তো আমি এটাকে 100% ফুল উইড নিচ্ছি, তার মানে আমাকে এটা পুরোটা ফ্রি মানে একদম খালি দিবে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে আমার লেফট একটা সাইড বার পড়ে আছে, বা আমার এই, ইয়াটা হচ্ছে অর্ধেকে দেখা যায়, এটা হচ্ছে এই কারণে। আচ্ছা, তারপর হেডিং এর মধ্যে আমি আপাতত কিছু চাই না, সেজন্য ডিসেবল করে দিব। টাইটেলে আমি টাইটেলটা চাই না, ডিসেবল করে দিলাম। ফুটারটা এই ডিসপ্লে, এই যে এরিয়াটা উইজেটস এরিয়া, এটা হচ্ছে অনলি ফুটার। যেটা তোমরা কপিরাইট এরিয়া এটা দেখতেছো, এটা হচ্ছে একটা ওয়েবসাইটের কপিরাইট এরিয়া। এটার উপরেও হচ্ছে গিয়ে একটা জিনিস থাকে, ফর এক্সাম্পল আমি দেখাই। ধরো এই জিনিসটা হচ্ছে গিয়ে ফুটার, এন্ড এটা হচ্ছে ফুটারের উপর যে উইজেটস এরিয়া আছে ওটা। হ্যাঁ, তো আমি চাই যে হচ্ছে আমার কপিরাইটটা থাকুক অনলি, আর এটা না থাকুক। তাহলে হচ্ছে আমি সিম্পলি এটা অফ করে দিব, এটা ডিসেবল করে দিব, এটা থাকবে। পাবলিশ করলাম। আচ্ছা, কোন একটা ওয়েবসাইটের যদি হচ্ছে তুমি এই যে লিঙ্ক যেটা আছে ওই লিঙ্কটা যদি চেঞ্জ করতে চাও, তাহলে হচ্ছে এই যে
পার্মানেন্ট লিংক, এখানে আসবা, এসে এটা চেঞ্জ করবা। লাইক আমি এটা চেঞ্জ করলাম ডেমো হোম। ফিচার্ড ইমেজ, ওই এই যে পেজটা, এই পেজটা যখন হচ্ছে আমি কোনো সোশ্যাল মিডিয়াতে ইয়া শেয়ার করব, লাইক ডেমো হোম, এটা আমি শেয়ার করতেছি কোথাও, তো ফিচার্ড ইমেজটা কোনটা হবে সেটার জন্য হচ্ছে আমি এখান থেকে চাইলে ফিচার্ড ইমেজ যে কোনো একটা সিলেক্ট করে দিতে পারি। আচ্ছা, সবকিছু হয়ে গেলে আপডেট দিলাম। আপডেট দেওয়ার পর হচ্ছে আমি একটু পেজটা দেখি। দেখো আমার এখানে হচ্ছে ফুটার ছাড়া আর কিছুই নেই। হ্যাঁ, আচ্ছা আমি এখন হচ্ছে আমি ফুটারটা অফ করে দিই। আপডেট, এই হচ্ছে পুরো একটা খালি পেজ। এখন হচ্ছে আমি এটাকে এডিট করব। আচ্ছা, নতুন যারা আসছে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন তো। কি আছে, আকলিমা আপু আছে? আকলিমা আপু আছেন? সুপন সাহা ভাই আছেন? যাক, আলহামদুলিল্লাহ। ইসরা আপু মিউট করে আছেন, যদি কথা বলেন একটু মিউটটা অন করে একটু বলেন। আচ্ছা, তো এটা এই আপনি স্যার আছে এটা কি তাহসিন ভাই? ইয়া সরি, ইয়া ভাই, আমি ইমন। সুকান্ত স্যার। হ্যাঁ, সুপন্ত ভাই, বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ, না বুঝলে আমাকে একটু কাইন্ডলি বলিয়েন। আচ্ছা স্যার। আচ্ছা, এখন দেখা যাচ্ছে এখানে হচ্ছে এডিট উইথ এলিমেন্টরটা নাই। কেন নাই? কারণ হচ্ছে আমি প্রথমে মানে একটা পেজ প্রথমে যখন আমরা এডিট করব তখন আমি এটাকে এডিট উইথ এলিমেন্টর যখন দিব তখন থেকে হচ্ছে অপশন এটা থাকে। তো আমি এখন এডিট উইথ এলিমেন্টরটা দেই। আচ্ছা, এখন হচ্ছে দেখি, দেখেন এখন হচ্ছে অপশনটা চলে আসছে। হ্যাঁ, এখন হচ্ছে এই হোম পেজটা হচ্ছে তিনটা ভাগে ভাগ। তো আমি হচ্ছে প্রথমে এখান থেকে সেকশন কয়েকটা নিতে পারি, হয়তোবা এটা নিতে পারি, হয়তোবা এটা নিতে পারি। ধরেন আমি এটা নিলাম। আচ্ছা, নেয়ার পর এখন হচ্ছে অলওয়েজ যখন হচ্ছে আপনি কোনো একটা ওয়েবসাইট হচ্ছে আপনারা ভিজিট করবেন এন্ড ফর এক্সাম্পল আমার এই কালারটা অনেক পছন্দ হয়েছে কিন্তু আমি জানি না হচ্ছে এই কালারটা কি, সেই কালারটাকে ডিটেক্ট করার জন্য, মানে একটা কালারকে ডিরেক্টলি পাওয়ার জন্য হচ্ছে গিয়ে আমরা এইচটিএমএল কোড ইউজ করি। এখন আমি এইচটিএমএল এই কোডটা কিভাবে পাবো তার জন্য একটা ছোট্ট একটা অ্যাপস, ওয়েব অ্যাপ্লিকেশন আছে যেটার নাম হচ্ছে পিক্সি, PIXIE। এই পিক্সি, এটা হচ্ছে এই ওয়েবসাইটটা সবাই একটু লিখে নিতে পারবেন। পিক্সি, এখানে যাবেন, এরপর হচ্ছে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন। এটা জিপ ফাইল আকার আছে, পোর্টেবল অ্যাপ্লিকেশন আকার আছে। ওকে, সো আমি আমার এটা ডাউনলোড করা আছে, তাহলে ইনস্টল করা আছে, তাহলে হচ্ছে আমি এখান থেকে পিক্সি, এই যে এটা ওপেন করলাম। এই যে এখানে এখন হচ্ছে আমি একটা কালার চুজ করলাম। ফর এক্সাম্পল হচ্ছে আমি এই কালারটা চুজ করলাম। দেখেন ডানে আমার পিক্সির ওখানে এইচটিএমএল এর কোড উঠছে 9B8036। আমি এটা একটু লিখে নিই, 9B8036, এটা হচ্ছে আমার কাজে লাগবে। এখন হচ্ছে দেখি এই এটা আপাতত এদিকে দরকার নাই। এখন হচ্ছে প্রথমে, কালার কোনটা দিচ্ছেন? হ্যাঁ কোন কালারের জন্য কোডটা দিছেন? দেখো, প্রথমে হচ্ছে কেউ জয়েন করছে, মোবাইল নাম্বার, একটু দাঁড়াও, 1 2 3 4 5 6 7 8, 2 3 4 5। কেউ একজনের মনে হয় অ্যাটেন্ডেন্সটা গ্যাপ পড়ছে, কার একটু বলবেন? ইসরাপুর। শাওন, জি। দেখো, ধরো আমি হচ্ছে এই ব্লু কালারটা নিব। হ্যাঁ,
তাহলে হচ্ছে এই ব্লু কালারটা যখন আমি এই জায়গাটাতে আনলাম, ওই আমার এখানে এই যে এটার প্রতি এটাতে এইচটিএমএল একটা লেখা আছে, ওটাতে খেয়াল করো। তাহলে এইচটিএমএল টা কি লেখা আছে, অনেক ছোট, তাও আমি বলছি ওটা হচ্ছে 355089, দেখতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, ধরো হচ্ছে আমি এই যে স্কাই এটাতে ক্লিক করলাম, তাহলে দেখো এইচটিএমএল কোডটা 1A91D9। হ্যাঁ, তাহলে এখন যখনই আমি হচ্ছে এই জিনিসটা কোথাও পেস্ট করব, তাহলে কালারটা এটা হয়ে যাবে। আচ্ছা, এটা হচ্ছে একটা ইমেজ, তাহলে হচ্ছে আমি ইমেজটা একটু সেভ করে নিলাম। তাহলে প্রথমে আমি এই সেকশনটা বানাবো। এই সেকশনের মধ্যে আছে একটা হচ্ছে ইমেজ, দেন হচ্ছে অনেকগুলা বাটন। ওকে, তো প্রথমে হচ্ছে আমি এখানে এই জায়গাটাতে ক্লিক করে ইমেজটাকে এখানে আনলাম। আনার পরে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে ক্লিক করলাম, এখানে আমার ইমেজটা সেভ আছে, ডিরেক্টলি এখানে আনলাম। আচ্ছা, যখনই একটা ওয়েবসাইট করবা, একটা ওয়েবসাইটের এসইও ভালোভাবে করার জন্য হচ্ছে গিয়ে এই জিনিসটা, যেমন অল্টারনেটিভ টেক্সট, এখানে হচ্ছে তুমি তোমার লিখে দিবা। এটা যেমন হচ্ছে আমার এটা হচ্ছে সুশান্ত পল লোগো। হ্যাঁ, অল্টারনেটিভ টেক্সটে লিখে দিবা, টাইটেলটা চেঞ্জ করে দিবা, ইনসার্ট মিডিয়া আসলো। আসার পর হচ্ছে গিয়ে এখন নিচে অনেকগুলো বাটন আছে। তো আমি একসাথে যখন অনেকগুলো বাটন নিয়ে কাজ করব, তখন একসাথে আমি অনেকগুলো বাটন দিয়ে রাখবো না। আমি হচ্ছে প্রথমে একটা বাটন নিব, সেটাকে আমার ইচ্ছা মতো ডিজাইন করব, দেন হচ্ছে গিয়ে আমি অন্য বাটনগুলোকে জাস্ট ডুপ্লিকেট করব। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমি এই গল্প গদ্য এটা একটা বাটন ক্রিয়েট করব, এটা একটু ছোট করে দিই। এটা ছোট করার জন্য স্টাইলে যেতে হবে, উইডথটাকে হচ্ছে একটু ছোট করে দিবা। দ্যাটস ইট। এখানে দেখো উপরে একটা স্পেস আছে, তাহলে হচ্ছে একটা স্পেসার নিব। আমি বেশি ফাস্ট গেলে আমাকে একটু বলেন যে একটু স্লোতে যাওয়ার জন্য, আমি অনেক তাড়াতাড়ি কথা বলি। এখান থেকে স্পেসার নিলাম, রাখলাম। হ্যাঁ, এখন হচ্ছে বাটন গুলাকে নিব, এই জায়গাটাতে ক্লিক করবা। এই যে বাটন, অনেক ধরনের বাটন আছে এখানে, বাটনে সার্চ করলে অনেক ধরনের বাটন পাবা, যে কোনো একটা বাটন নিতে পারো। ফর এক্সাম্পল আমি এটা নিলাম, ধরো, রাখলাম। রাখার পরে দেখো এটাকে এমন করতে হবে, তাহলে প্রথমে এটাকে আমি মিডল আনি। নামটাকে চেঞ্জ করি, নামটা আছে গল্প গুদ্দ। আচ্ছা, তারপর হচ্ছে একটা আইকন ইউজ করছিলাম আমি, এখান থেকে আইকনটাকে বের করি। এখানে আইকনটা কোথায় আসছে? তো এই ফেদার, এটা এটা আমি নিলাম, রাখলাম। এখন এটাকে চাইলে হচ্ছে আমি আইকন পজিশনটাকে আগেও রাখতে পারি লেখাটার, অথবা পরেও রাখতে পারি। আগে যেহেতু সুন্দর, সেজন্য আগে রাখলাম। আইকনটা স্পেসিং, আইকন এন্ড হচ্ছে লেখার মাঝখানে স্পেসিংটা একটু বাড়াই দিলাম। এরপর হচ্ছে স্টাইলে যাব, গিয়ে কালার গুলাকে চেঞ্জ করব। হ্যাঁ, আচ্ছা, টেক্সট কালারটা এখানের মধ্যে আছে, ওই যে ডার্ক অ্যাশ কালার, টেক্সট কালারটা হচ্ছে এটা করলাম। আর এই এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে তোমার একটু অ্যাশ টাইপের। এটা একটা জিনিস দেখো, এখানের মধ্যে পিছনের যে ব্যাকগ্রাউন্ড আছে ওটা সহ দেখা যাচ্ছে, কারণ হচ্ছে ওটা ট্রান্সপারেন্টটা একটু কমাই দেওয়া হয়েছে। দেখো ট্রান্সপারেন্সি, তো ট্রান্সপারেন্সি কিভাবে কমাবা, এই জায়গাটাতে আসবা, এই যে কমাই দিবা, তাহলে হচ্ছে পিছনের জিনিসটা দেখা যাবে। এখন যেহেতু হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডে কিছু ইউজ করি নাই, দেখা যাচ্ছে না। এরপর হচ্ছে গিয়ে এটার কালারটা এরকম আছে, যখন আমি হভার করতেছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে হোয়াইট কালার হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে কি কালার বলে আমি জানি না। তো এটা কিভাবে করবো, এটা হচ্ছে হভারে যাব, টেক্সট কালারটা হোয়াইট থাকবে, ব্যাকগ্রাউন্ড কালারটা এই যে কোড কপি করছিলাম পিক্সি থেকে, ওই কোডটা এখানে দিয়ে দিব। হয়ে গেল। ওকে, এখন হচ্ছে ছোট করব একটু বাটনটাকে, দেখি ছোট এখানে অপশনটা আছে কিনা।
না, এটা মনে হয় আমি অন্য একটা বাটন ইউজ করছি, যার কারণে এটা স্মল আছে। একটু ওয়েট। আমি এই বাটনটা ইউজ করছিলাম। আচ্ছা, এটাকে করি। লাস্টে কে জানি অ্যাড হয়েছিল, প্রেজেন্ট দেয় নাই। ইসরাপু। হ্যাঁ, ইসরাপুরটা তো দিছি। আরেকজন আছে যে দেয় নাই, এখানে 8 জন। আচ্ছা, দেখেন, ক্লিক করলাম, তাহলে হচ্ছে আমার একদম এটার মতোই দেখাচ্ছে। এখন হচ্ছে কি আমি এই জিনিসগুলোকে ডুপ্লিকেট করব। এটাকে কোনো এডিট করার দরকার আছে? একটু ছোট করে এটা একটু ওয়েটটাকে 500 করে দিলাম। হ্যাঁ, ওকে। আপলোড। আচ্ছা, এখন হচ্ছে আমি এই, ধরো ফর এক্সাম্পল আমি 5টা বাটন নিব। হ্যাঁ, তাহলে হচ্ছে এখন এটাকে আমি পরে এডিট ডুপ্লিকেট করব। এই যে ডুপ্লিকেট করতেছি। আচ্ছা, 5টাকে ডুপ্লিকেট করলাম। এখন দেখো, এগুলোর মাঝখানে হচ্ছে গ্যাপটা অনেক ছোট, কিন্তু এটার গ্যাপটা অনেক বড়। হ্যাঁ, তাহলে হচ্ছে এই গ্যাপটাকে কিভাবে আমি ঠিক করব? এই পুরো জিনিসটা, এইগুলো হচ্ছে একটা উইজেট, তো এটার স্পেসিংটা আমাকে কমাইতে হবে। এই একটা কলামের উইজেটস এর স্পেসিং কমানোর জন্য এই জায়গাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখো উইজেট স্পেস, এটাকে কমাই দিলাম আমি। দেখো, ওকে, এখন ঠিক আছে। আপডেট। এখন দেখো পিছনে হচ্ছে গিয়ে একটা সুন্দর ফ্লোরাল একটা ডিজাইন আছে। এই ফ্লোরাল ডিজাইনটাকে আমার নিতে হবে। তো এই ফ্লোরাল ডিজাইনটা হচ্ছে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে ইউজ করছি। দেখো, যখন আমি এই পুরো সেকশন, এই পুরো এই বডিটার হচ্ছে গিয়ে একটা ইমেজ দিতে চাবো, তখন হচ্ছে গিয়ে আমি এই জায়গাটাতে ক্লিক করব। এই সেকশনের এখানে মাঝখানে যেটা আছে, এখানে ক্লিক করব। স্টাইলে যাব, তোর হচ্ছে ব্যাকগ্রাউন্ডে যাব। দুইটা অপশন আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আছে, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমি কিছু দিতে চাই, ওটা আছে। হ্যাঁ, তো আমি ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ডই রাখবো, হোয়াইট কালার। আর ব্যাকগ্রাউন্ড ওভারলেতে হচ্ছে গিয়ে আমি একটা ইমেজ দিব, ফ্লোরাল। আচ্ছা, তো হচ্ছে আমি সার্চ করি, ধরো ফ্লোরাল ব্যাকগ্রাউন্ড ইমেজ।
থিঙ্ক এটা নেওয়া যায়। এখানে আরো আছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমি এটাতে ব্যাকগ্রাউন্ড ওভারলে হিসেবে ইমেজটাকে নিলাম। এখান থেকে হচ্ছে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ। এটা অনেক গাঢ় হয়ে আছে, আমি এমন চাই না। তাহলে হচ্ছে আমি সিম্পলি অপেসিটিকে অনেক বেশি কমাই দিব, একদম সিম্পল একটু করে রাখবো। হ্যাঁ, না এটা ঠিক আছে। এই যে বাটন গুলা তো হচ্ছে গিয়ে অপেসিটি আরো কমাই দিব এখন। আচ্ছা, এটাকে একটু বড় করে দিই। এখন দেখি আমার হোম পেজটা কেমন আছে, ডেমো। দেখো মোটামুটি, আচ্ছা এইদিকে অনেক বড় একটা স্পেস রয়েছে না? সবাই আছেন? ইয়েস স্যার। আচ্ছা দেখো, এখন একটা জিনিস হচ্ছে যে আহ, আহ, এই ইমেজটা দেখো, লেফট সাইডে অনেকগুলো জায়গা খালি আর আমার এটা এখানে পড়ে আছে। এটা কেন হচ্ছে? যখন হচ্ছে আমি পুরো একটা সেকশনকে নিব, ধরো এই সেকশনটাকে আমি পুরোটাকে নিলাম, তখন হচ্ছে এই লেয়ারটাকে আমি দুই ভাবে উইডথটাকে সেট আপ করে দিতে পারি। একটা হচ্ছে তোমার বক্সড, এই যে কন্টেন্ট বক্সড, আরটা হচ্ছে ফুল উইডথ। যখন তুমি একটা বক্স দিবা, ফর এক্সাম্পল তুমি চাচ্ছ তোমার আশেপাশে হচ্ছে গিয়ে খালি থাকবে, মাঝখানে তোমার কন্টেন্টটা থাকবে, তখন হচ্ছে তুমি বক্সড ইউজ করবা। লাইক বক্সটাকে হচ্ছে তুমি আরো ছোট করতে পারবা, ফর এক্সাম্পল এত ছোট করে ফেলতে পারবা, এরকম করে ফেলতে পারবা। অথবা হচ্ছে আমি ফুল উইডথটা নিব, হ্যাঁ, এই যে ফুল উইডথ। এখন যদি আমি আপডেট দিই, তাহলে দেখো এই জিনিসটা একদম সাইডে চলে গেছে। আচ্ছা, আমার এটা শেষ। এখন হচ্ছে আমি মাঝখানের এটাকে এডিট করব। মাঝখানের এটাকে এডিট করতে হলে আমার একটা সার্চ বার দরকার আছে, তাহলে হচ্ছে আমি প্রথমে একটা সার্চ বার নিই। একটা সার্চ ফর্ম নিলাম। সার্চ ফর্মটাতে লেখা আছে, আমার লেখা খুঁজুন। তাহলে হচ্ছে আমি এটাতে লিখলাম। এই সার্চ বারটাও হচ্ছে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাচ্ছি এই যে এই ফ্লোরাল ডিজাইনটা একটু দেখা যাক, সেজন্য হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আবারও ট্রান্সপারেন্ট করে দিব। Wait, দেখো ট্রান্সপারেন্ট একটু একটু দেখা যাচ্ছে। হুম, এখন হচ্ছে আমি এটাকে আরেকটু নিচে নামাবো। তাহলে হচ্ছে আমি একটা স্পেসারকে ইউজ করব। নিচে আসলো। এখন এই জিনিসটা একটু থাকুক এখন, যেহেতু আমার এখানে লেখা নাই। এটা হচ্ছে আমার একটা বাটন, বাটন বলছি ফেসবুক কমেন্ট প্লাগ ইন। তো আমি ওটাকে নিব, ফেসবুক কমেন্ট। নেয়ার পর হচ্ছে কি এটাকে সেম এটার মতো ডিজাইন করব। তাহলে এখানে উপরে একটা ফোরাম লেখা, এটা এটা হচ্ছে আমি আলাদাভাবে একটা টেক্সট নিব।
টেক্সট এডিটর নিলাম, এখানে লিখলাম ফোরাম। লিখার পরে দেখো এই কালারটাকে হচ্ছে আমি ডিলিট করব এখন, আবারও পিক্সি নিব। পিক্সি নেওয়ার পর এই যে দেখো কালারটা হচ্ছে HCADCE, লিখে নিলাম HCADCE। কালারটাকে এই যে একটা একটা টেক্সটের কালারকে চেঞ্জ করার জন্য ওই যে স্টাইলে এসে টেক্সট কালার আসতে হবে, ওটাকে সিম্পলি পেস্ট করলাম, আসলো। টাইপোগ্রাফিতে গিয়ে সাইজটাকে একটু বড় করব, ওয়েটটাকে হচ্ছে 600 করে দিলাম। আচ্ছা, এখন দেখো এটার পাশে দিয়ে হচ্ছে একটা এরকম একটা জিনিস আছে, এটা কি? এটা হচ্ছে বর্ডার, এন্ড বর্ডারটা অনলি লেফট সাইডে। তাহলে হচ্ছে আমি ফোরাম এটা অ্যাডভান্সে যাব, বর্ডারে যাব, বর্ডার টাইপে থেকে সলিড একটা বর্ডার নিব, বর্ডারের কালারটা দিব এখানে, তারপর হচ্ছে এরকম করবো। দেখো চারপাশে বর্ডার চলে আসতেছে, কিন্তু আমি চাচ্ছি অনলি আমার লেফট সাইডে বর্ডারটা থাকুক। তাহলে হচ্ছে আমি এটাকে ডিটাচ করে দিব, তাহলে 0 করলাম, ডিটাচ করে দিলাম, অনলি লেফট সাইডে বর্ডারটা থাকবে। আচ্ছা, আমি যদি, হ্যাঁ, কমেন্ট লেখার অপশনটা কি অটো চলে আসছে ফোরাম দেওয়ার পরে? কোনটা? কমেন্ট লেখার অপশনটা কি আমি বুঝি নাই আপু। আমি বলতে চাচ্ছি, কমেন্ট লেখার যে অপশনটা, মানে এটা কি অটো চলে আসছে ফোরাম এটা দেওয়ার পরে? হ্যাঁ 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 হ্যাঁ, এটা হচ্ছে কমেন্ট প্লাগইন, ফেসবুকের একটা কমেন্ট প্লাগইন। এটা অটো চলে আসবে। আপনি হচ্ছে ফেসবুকে যদি লগ ইন করা থাকেন, তাহলে হচ্ছে আপনি ফেসবুকের আইডি থেকে হচ্ছে গিয়ে এখানে লগ ইন করতে পারবেন, বুঝছেন? আচ্ছা। আর কোনো কনফিউশন আছে? না। আচ্ছা, তো এই লেখাটার সাথে হচ্ছে এটা একদম ম্যাচ। এটা দুই ভাগে হচ্ছে কি আমি স্পেস নিতে পারি, হয়তোবা আমি সিম্পলি স্পেসার দিতে পারি, অথবা হচ্ছে আমি প্যাডিং ইউজ করতে পারি। অ্যাডভান্স থেকে হচ্ছে প্যাডিং, এই যে আমার লেখাটা হচ্ছে সাইডে চলে আসছে। এখন হচ্ছে দেখেন এই যে কমেন্টটা এখানেও হচ্ছে সেম এই জিনিসটা আছে, তাহলে এটাও কিভাবে করব? সিম্পলি এখানে ক্লিক করব, বর্ডারে যাব, না wait, বর্ডারে যাব, স্টাইল সলিড দিব, ডিটাচ করব, এখানে কালারটা দিলাম অনলি লেফটে। হ্যাঁ, ও এটা ইয়া দেওয়া মনে হয়, প্যাডিং করায় কোনো প্রবলেম আসছে। ওয়েট, আপডেট, ডান। দেখেন এই দুটো জিনিসের মধ্যে একটা খালি আছে। এটা কেন? এটা হচ্ছে এইটার মতোই উইজেটের মধ্যে স্পেসিংটা কমাইতে হবে আমাকে, তাহলে হচ্ছে স্পেসিংটা কমাই। আচ্ছা, যদি স্পেসিং কমাই না হয় তাহলে হচ্ছে প্যাডিংটা কমাই, একটু ঠিক করতে হবে।
আসসালামু আলাইকুম। জি কেন, আমি তো ক্লাস নিচ্ছি স্যার। ও স্যার হ্যাঁ হ্যাঁ শিওর স্যার, আপনার এটা যদি আমাকে বলেন স্যার আমি অবশ্যই দিচ্ছি। ও জি স্যার, জি স্যার, জি স্যার, আমি এখনই দিচ্ছি স্যার। আসসালামু আলাইকুম। একটু এডি স্যারকে অ্যাড করতে হবে। সরি, বাদশা আছো? সবাই আছেন? জি স্যার, আছে, সবাই আছে। একটু আমি স্যারকে মেল করতে হচ্ছিল। হ্যাঁ। আচ্ছা দেখেন, আপডেট দিলাম। দেখেন এখন গিয়ে হচ্ছে এটা জয়েন হয়েছে, সো এগুলো একটু ধৈর্যের ব্যাপার। আচ্ছা গেল, এটাও গেল, এটাও গেল। ওই নতুনটা আমার ইয়াটা কোথায়? আচ্ছা এখন হচ্ছে দেখেন এই জায়গাটাতে হচ্ছে একটা বর্ডার আছে, হ্যাঁ। এই বর্ডারটা হচ্ছে আপনি দুই ভাবে দিতে পারেন। হয়তোবা আপনি এই সাইড থেকে হয়ে রাইটে দিতে পারেন, অথবা এটা এটা থেকে হচ্ছে লেফটে দিতে পারেন। তো আমি এটা থেকে দিই। প্রথমে কলামে ক্লিক করলাম, অ্যাডভান্সে ক্লিক করলাম, বর্ডারটা হচ্ছে রাইটে। তাহলে হচ্ছে আমি একটা রাইট বর্ডার, বর্ডারটা কোথায়, স্টাইলে গেলাম, বর্ডার, সলিড, রাইট ওয়ান,
কালার প্রথমটা। আচ্ছা, এই বর্ডারটা এটার সাথে ইয়া হচ্ছে বলে একটা একটার উপর চলে আসতেছে, তো একটু প্যাডিংটা একটু ইয়া করে দিই, বা হচ্ছে আচ্ছা এখন ঠিক আছে, দেখো চেঞ্জ হয়েছে, পাশে আসছে। এখন হচ্ছে এই পাশটা এডিট করতে হবে। আচ্ছা এখন যদি আমি কমেন্ট করি, দেখো এক্স ওয়াই জেড, তাহলে সেটা আমার ফেসবুক আইডি থেকে কমেন্টটা হচ্ছে। আচ্ছা এখন হচ্ছে এই সাইডটা করব। এই সাইডে কি আছে, একটা ইমেজ আছে ওনার, ইমেজটা নিই। ইমেজটা নেওয়ার পর হচ্ছে কি এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। হ্যাঁ, কোশ্চেন আছে কারো? কোয়েশ্চেন নেই, তবে আমার কারেন্ট চলে গেছে, ইউপিএস কতক্ষণ দেখা দিয়ে জানি না। কার সাউন্ড করতেছে? আচ্ছা দেখেন এখানে হচ্ছে ইমেজটা, ওনার ইমেজটা আমি হচ্ছে অ্যাড করলাম। কই, এই যে এই ইমেজটা, ইমেজটা হচ্ছে একটু বড় করব। প্রথম হচ্ছে একটু এটা এটা একটু বড় করে, এটা বেশি ছোট হয়ে গেছে, করলাম। এই ইমেজটা একটু ছোট করি। ইমেজ ফাইলটা হচ্ছে একটা পিএনজি ফাইল, আপডেট দিলাম। ডেমো একটু পর পর হচ্ছে আমি ডেমো দেখি, কারণ হচ্ছে আমার ওয়েবসাইট কতটুক মিলতেছে একটু দেখার জন্য। আচ্ছা, দেন হচ্ছে নিচে দিয়ে দেখেন একটা চেঞ্জ, একটা জিনিস হচ্ছে এটা হচ্ছে গিয়ে আমার এখানে হচ্ছে একটা প্লাগইন আছে, সার্চ করবো টেক্সট, এই যে ইএফএনসি টেক্সট, ওইটা নিলাম, নিচে রাখলাম। হ্যালো, আসসালামু আলাইকুম জাহিদ ভাই। জি ভাইয়া। জি না, খোকন স্যার করছে না, আর কেউ তো করে নাই, সবাই তো আমার স্টুডেন্ট। জি জি হ্যাঁ, আমি অ্যাটেন্ডেন্স। আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, আপনি ভালো আছেন? আছি। এই স্টুডেন্ট যে অনেক কম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আসলে অনলাইন তো, যার কারণে। অনলাইনে আচ্ছা, ওদেরকে একটু বলেন যে ওরকম করে এই যে ইয়াতে প্রতিদিন 25 টাকা করে দিয়ে দিব তোমরা। জি স্যার। জি স্যার, বুঝতে পারছি। স্যার কথা একটু কম ক্লিয়ার আসতেছে। হ্যালো স্যার, কথা বোঝা যাইতেছে না। কেউ কি স্যারের কথা শুনতেছো?
কথাটা বুঝতে পারছেন? স্যার আপনার কথা স্যার কেটে আসতেছিল স্যার। হ্যালো, এখন বুঝা যায়? হ্যালো, জি স্যার, স্যার এখন শোনা যাচ্ছে, জি স্যার। আচ্ছা, আমি বলছি যে স্টুডেন্ট তো এখন কম, যেগুলা জি স্যার। অ্যাবসেন্ট আছে ওদেরকে একটু ফোন দিয়ে বললেন যে তোমাদেরকে ডাটা কেনার জন্য জি প্রতিদিন স্যার। 25 টাকা করে দিয়ে দিবে, হ্যাঁ? তোমরা তবুও জি ক্লাসটাতে স্যার। অ্যাটেন্ড করো। ওকে স্যার, জি স্যার অবশ্যই। 1 নম্বর। 2 নম্বর হইলো ওই যে আমাদের ওই প্রজেক্টের যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার আছে, ওনার নাম হলো মিস্টার মঞ্জুর আলম। তো উনি জি স্যার। আসলে উনি অ্যাটেন্ডেন্সটা নিবে যে কোনো এক ফাঁকে। তো উনি বললে তাইলে ওই সবাই জি স্যার। ক্যামেরাটা অন করলে উনি অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবে, হ্যাঁ? জি আচ্ছা স্যার, শিওর হ্যাঁ, স্যার। ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা যেটা দেখতেছিলাম প্রথমে হচ্ছে ওই যে ফেন্সি টেক্সটটা, তো এটার জন্য হচ্ছে প্রথমে আমার প্রিফিক্স এন্ড সাফিক্স দুইটাই আমি হচ্ছে বাদ দিয়ে দিব। প্রিফিক্সটা বাদ, সাফিক্সটা হচ্ছে বাদ। হ্যাঁ, এরপর হচ্ছে আমার চেঞ্জ যে লেখাটা হচ্ছে সেটা দেখি মোটিভেশনাল স্পিকার, তাহলে হচ্ছে ফার্স্ট স্ট্রিং এর মধ্যে মোটিভেশনাল স্পিকার লিখলাম। আর কি আছে, রাইটার, ধরেন এরপর থার্ড স্ট্রিং লিখলাম সোশ্যাল অ্যাক্টিভিস্ট গেল। এখন হচ্ছে এই ফেন্সি টেক্সট স্টাইল থেকে, টাইপোগ্রাফি থেকে এটাকে বড় করে দিলাম। ব্যাকগ্রাউন্ড ফেন্সি টেক্সট কালারটাকে হচ্ছে কি আমার ওই কালারটা দিলাম, একদম সেম। হ্যাঁ, আচ্ছা, এখন হচ্ছে একটু দেখি আপডেট। এই যে এটা আমার আছে, টু ইট, দেখেন সেম টু সেম। হ্যাঁ, আচ্ছা, এখন নিচে এটা যেটা আছে এটা হচ্ছে একটা বাটন, ইনভাইট মি অ্যাজ এ গেস্ট স্পিকার। এটাকে আমি চাইলে এখান থেকেও নিতে পারি, এই যে কপি করে, কপি করলাম, এই জায়গাটাতে এসে ডুপ্লিকেট করলাম, পুরো ইয়াটাই ডুপ্লিকেট হয়ে গেছে। আচ্ছা, এই জায়গাটাতে লিখবো হচ্ছে ইনভাইট মি অ্যাজ এ গেস্ট। আচ্ছা, জি স্যার। আচ্ছা, কারো কি প্রবলেম আছে যার হচ্ছে এমবি নাই এরকম? স্যার, এমবি নাই যে সেটা প্রবলেম না, এই প্রবলেম, মেইন প্রবলেমটা হচ্ছে অনেকের বাড়ি চলে গেছে, তো ও নেটওয়ার্ক হ্যাঁ ভালো না। হ্যাঁ হ্যাঁ, না কারণ হ্যাঁ মিনু আপু বলতেছে উনি নাকি ছাদে গেছে, তারপরে নেটওয়ার্ক পাচ্ছে না। তো আমার হ্যাঁ, এখানে কাজই চলে গেছে, তো এখন নেটওয়ার্ক একটু ডিস্টার্ব করতেও পারে, আর আমার ইউপিএস কতক্ষণ থাকবে জানি না। বুঝছি আমি। তাও হচ্ছে যারা হচ্ছে এতদিন ক্লাস করতো না ওনাদেরকে যদি বলো যে ক্লাস করতে, তাহলে লিস্ট আমি ট্রাই করব বোঝানোর জন্য যে ক্লাস এখন তো একদম স্ক্র্যাচ থেকে করতেছি। জি স্যার, সমস্যা হচ্ছে অনেকে মানে আলটিমেটলি বাড়িতে হচ্ছে ছয় নেটওয়ার্ক সাত ভালো না। ছয় সাত দিনে যদি সে, স্যার কথা বোঝা যাচ্ছে না। আমার কথা বোঝা যাচ্ছে না? দেখছেন স্যার, ওরও নেটওয়ার্ক সমস্যা করতেছে। শাওন, হ্যালো, ইমন ভাই কথা বোঝা যাচ্ছে আমার? হ্যাঁ ভাইয়া, বুঝা যাচ্ছে ভাইয়া, বুঝা শাওন, যাচ্ছে তো। শাওন শুনতেছো না? এখন এখন ঠিক আছে? ইয়েস স্যার, এখন ও, শুনতেছি। তখন একটু ওই কেটে যে কেটে আসছে। বাচ্চার হচ্ছে একটু সাউন্ড করতেছিল ওই জন্য মেবি বললাম যে হচ্ছে গিয়ে আমি তো একদম স্ক্র্যাচ থেকে স্টার্ট করলাম, দেখেন একদম প্রথম থেকে। তো যারা হচ্ছে এতদিন ক্লাস করে না, অ্যাটলিস্ট ওনারা যদি ক্লাসটা করে অ্যাটলিস্ট একটা স্কিল ওনাদের বাড়বে। আমি তো হচ্ছে গিয়ে ট্রাই করি যে বোঝানোর জন্য। না, এটা এমন না যে হচ্ছে কোর্সটা কন্টিনিউ করতে হবে, আমি কোর্সের জন্য বলতেছি না, অ্যাটলিস্ট আমি জানি যে কিছুটা জিনিস শিখতে পারবেন। কারণ আমি কিছুদিন আগে যখন কোর্স স্টার্ট হচ্ছিল না, আমি আপনাদেরকে বলছিলাম যে দরকার হলে ভিডিও এডিটিং হলো শিখাবো, যাতে করে কিছু শিখতে পারেন। খন্দকার নূর মেহেল, আরেকজন নতুন আসছে, উনি কি স্টুডেন্ট কিনা বুঝতেছি না।
আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার ওই মাইক মিউট করা মনে হয় নাইম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনার মাইক মনে হয় মিউট করা, কথা বলতেছেন স্যার? ও হ্যাঁ স্যার, আপনি তো শুনতেছেন, কিন্তু আমি ভাবছি আপনি স্যার কোনো কথা বলতেছেন, তো মাইক মিউট করা তো। আচ্ছা স্যার, ওকে স্যার। আচ্ছা, তো যেটা কি বলতেছিলাম সেটাই ভুলে গেছি। আচ্ছা, ইনভাইট মি অ্যাজ এ গেস্ট স্পিকার এটা করলাম। তারপর হচ্ছে 27 বছর বয়সে এটা একটা টেক্সট জাস্ট, এই টেক্সটটা হচ্ছে এখান থেকে নিলাম, ধরো ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। এই যে 27 বছর, 17 বছর বয়সে লিখে ফেলছি। বাচ্চা, আচ্ছা বাচ্চা থাকুক। কে রাহাত ভাই আছেন? রাহাত ভাই, রাহাত ভাই ভাইয়া একটু। আমি আছি, বাট আমার এখানে তুফান চলতেছে তো অনেক সমস্যা হচ্ছে, কারেন্ট চলে গেছে, ওয়াইফাই চলে গেছে, এখন আমার কথা চারিদিকে পানি শুনতেছেন ঢুকতেছে, আপনি? আমি উড়িয়ে ব্যস্ত। হ্যাঁ শুনতেছি। ইন্নালিল্লাহ, ওকে 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 ভাইয়া, আমি ওকে ওকে। একটু ওগুলি নিয়ে আছি ভাইয়া। শিওর শিওর। এই ক্লাসটা তো রেকর্ড হচ্ছে না? হ্যাঁ, ক্লাস রেকর্ড হচ্ছে, বুঝতেছেন এমনি ক্লাস। আমি যতটুকু আমার এখন করতে হচ্ছে, সেই এখন তুফান চলতেছে, এখন টোটালি সমস্যা হয়ে না না যাচ্ছে। না, কোনো সমস্যা নেই এখন, ওকে 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 ওকে। ওকে। যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, আমি তো একদম স্ক্র্যাচ থেকে শেখাচ্ছি। তো আগে যারা হচ্ছে ক্লাস করে নাই, ওরা এখন ক্লাস করলে অ্যাটলিস্ট বুঝবে জিনিসটা, কারণ আমি একদম প্রথম ক্লাসের মতো করে করাচ্ছি। তো একটু বলবেন যে যারা এতদিন ক্লাস করে নাই, অনলাইনে হলেও একটু ক্লাস করার জন্য, এতে নিজে কিছুটা জিনিস শিখবে। আচ্ছা, তো 27 বছর বয়সে এটা নিলাম। নেয়ার পর হচ্ছে গিয়ে দেখো, এটার কালারটা নিতে হবে। তাহলে হচ্ছে আমি আবার পিক্সিটা ওপেন করতেছি, মানে একদম অ্যাকুরেট করার জন্য হচ্ছে জিনিসগুলো এভাবে করা। পিক্সি থেকে হচ্ছে গিয়ে কালার কোডটা নাও। এই যে কালার কোড, কত, 560713। তারপর হচ্ছে এই টেক্সটার চেঞ্জ করার জন্য টেক্সট কালারটা এখানে যাব, গিয়ে হচ্ছে দিলাম। দেখো, একদম অ্যাকুরেটলি কালারটা ও নিচ্ছে। আমি যদি নিতাম তাহলে হচ্ছে অ্যাকুরেটলি কালারটা নিতে পারতাম না। আচ্ছা, দেখো, সো আমার মেইন ওয়েবসাইটের সাথে হচ্ছে আমার ডেমো ওয়েবসাইট দেখো প্রায় মোটামুটি মিলে গেছে। হ্যাঁ, আচ্ছা। এখন হচ্ছে আর কি কি বাকি আছে এখানে। ডেমো ওয়েবসাইট, 27 বছর বয়সে। ও, একটা হচ্ছে ওনার ফাইল আছে, এই যে একটা MP3 ফাইল আছে, ওটা 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 অ্যাড করতে হবে। যখন জাস্ট এখান থেকে হচ্ছে MP3 সার্চ করো। হচ্ছে অডিও সার্চ করো, অডিও। এই অডিওটাকে এখানে নিলাম, অ্যাড অডিও, এই এই অপশনটা থেকে হচ্ছে তুমি এই অডিওটাকে অ্যাড করে দিবা। লাইক আমার এখানে তো কোনো অডিও নাই। ধর আমি এই অডিওটাকে অ্যাড করলাম, অ্যাড উইজেট, আপডেট। এখন ডেমোটাকে করি, দেখো একদম এক্সাক্ট সেম টু সেম হয়েছে না, যার মতো, ওই যে ডেমোর মতো প্রায়। হ্যাঁ, তো হচ্ছে তুমি চাইলে হচ্ছে এই যে ওয়ার্ডপ্রেস দিয়ে ইয়েস স্যার। মোটামুটি স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম যেগুলো আছে, যেগুলো হচ্ছে বা ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এই টাইপের কোন একটা ওয়েবসাইট বানানো ছাড়া, ই কমার্স সাইট থেকে শুরু করে, মানে হ্যাঁ, বাচ্চা কি বলছো?
বাচ্চা কিছু বলছো? কিছু বুঝতে বলেনি পারছি। বাচ্চার ইউপিএস অফ হয়ে যাচ্ছে কোনো একটু আচ্ছা, পরে। আচ্ছা তো দেখো একদম এক্সাক্ট সেম টু সেম আরেকটা করা তুফান গেছে। চলছে আমি কষ্ট উঠে যাবে। আচ্ছা, তুফান চললে বন্ধ করে রাখো, সমস্যা নেই। আচ্ছা, এটা একটু বড় করি, ওয়েট। দেখো হ্যাঁ, তো এক্সাক্ট সেম টু সেম একটা ওয়েবসাইটকে ডিরেক্টলি তুমি জেরক্স করতে পারবা। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো হচ্ছে আমার এখানে অনেকগুলা বাটন অ্যাড করছি, তো বাটন গুলা কাজ করতেছে না। এই যে একটা হ্যাশ উঠে আছে, কেন উঠে আছে? এটাকে হচ্ছে তার লিঙ্কটা সেট আপ করে দিতে হবে। তো এখানে গেলাম, এখানে গিয়ে হচ্ছে গিয়ে কন্টেন্টে আসবো, লিঙ্কটা দিয়ে দিব। হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে আমার এটা গল্প গদ্য, ধরো আমি দিলাম ডেমো গল্প গদ্য পেজটা, ধরো এখানে গল্প গদ্য করে লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। এখন লিঙ্কটা কিভাবে আহ, একটা লিঙ্ক থেকে একটা লিঙ্ক কিভাবে আসবে, দেখো একটা জিনিস দেখো। যখন হচ্ছে আমি এই গল্প গদ্য এই লেখাটাতে ক্লিক করতেছি, তখন এইখানে সেম একটা পেজের মধ্যে জিনিসটা লোড হচ্ছে। কিন্তু যখন হচ্ছে আমি ফর এক্সাম্পল ফেসবুকে ক্লিক করতেছি, তখন হচ্ছে অন্য একটা ট্যাব খুলে সেই পেজটাতে ঢুকতেছে। এই জিনিসটা কেন? দেখো, যখন হচ্ছে এটা হচ্ছে এসইওর একটা জিনিস, যখন হচ্ছে আমি চাইবো যে হচ্ছে আমার ওয়েবসাইটের মধ্যে হচ্ছে কি আমি লিঙ্কগুলা মানে ইন্টারনাল লিঙ্কের মধ্যে হচ্ছে গিয়ে থাকবে, তখন হচ্ছে এই এই জায়গাটাতে ক্লিক করে অ্যাড নো ফলো দিবা। হুম, তার মানে বা অ্যাড নো ফলো না দিলেও হবে। তাহলে হচ্ছে তোমার ওয়েবসাইটের মধ্যে সে থাকবে। ধরো আমার ওয়েবসাইটের মধ্যে আহ, এই পেজটা আছে, আমি চাচ্ছি না হচ্ছে আরেকটা নতুন ট্যাব ক্রিয়েট করুক, বা আমার ওয়েবসাইটের মধ্যে এটা আছে, তো এই পেজের মধ্যে লোড হবে। আর যখন হচ্ছে তুমি তোমার পেজ থেকে অন্য কোন একটা অন্য একটা কোন একটা পেজ আপনি হচ্ছেন এই ট্রান্সফার করতে চাইবেন, তখন হচ্ছে ওপেনে নিউ উইন্ডো দিয়ে দিবেন। তখন হচ্ছে এই পেজটা থেকে সে যখন ক্লিক করবে তখন হচ্ছে অন্য একটা পেজে চলে যাবে। আচ্ছা, এখন হচ্ছে এটা কেন করে? ফর এক্সাম্পল দেখেন, এটা আমার ওয়েবসাইট, আমার ওয়েবসাইটের মধ্যে সবগুলো লিংকের মধ্যে হচ্ছে আমি ওপেন ইন এ নিউ উইন্ডো দিয়ে রাখছি। ধরেন এখানে ক্লিক করলে হচ্ছে গিয়ে নিউ উইন্ডো, এখানে ক্লিক করলে হচ্ছে নিউ উইন্ডো, এভাবে। তো প্রত্যেকটা ক্লিক করলে দেখা যাচ্ছে এট দ্য এন্ড অফ দ্য টাইম ইউজার সে আপনার ওয়েবসাইটে থাকতেছে ঠিকই, কিন্তু তার 10টা ট্যাব ওপেন হয়ে যাচ্ছে, যেটা অনেক ডিস্টার্বিং। তো যেটা হবে, ইউজার হচ্ছে এটা ইউজার ফ্রেন্ডলি হবে না। সেজন্য হচ্ছে যখন দেখেন আমার এখানে যখনই ক্লিক করতেছি, আমি সবগুলো আমার আমার এখানের মধ্যে লোড হচ্ছে, নতুন কোনো উইন্ডো ওপেন হচ্ছে না। তুফানের কারণে তো আমার নেট ডিস্টার্ব করা স্টার্ট করছে। শাওন, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস স্যার। আমার এখানে তুফান চলতেছে, তো আমি ভাবছি শোনা যাচ্ছে না। আচ্ছা, দেখো তাহলে হচ্ছে এখানে যদি আমি আরো কমেন্ট করি, কমেন্ট পোস্ট গেল হচ্ছে, ওকে। তো এখন হচ্ছে আমার এই যে মেনু বার যেটা আছে, এখন আমি আমার মেনু বারটাকে ওপেন করব। হ্যাঁ, আচ্ছা, মেনু বারটাকে কিভাবে করব দেখো। এখানে কাজ শেষ। তুমি কখনো তোমার মেনু বার এন্ড হচ্ছে ফুটারটা এখান থেকে চেঞ্জ করবা না। এখান থেকে হচ্ছে করা যায়, ধরো ডিজাইন দিয়ে হচ্ছে আমি এখান থেকে মেনু বারটা বানাইতে পারবো, কিন্তু হচ্ছে হ্যাঁ বাচ্চা, স্যার আমার থেকে লিভ নিতে হবে, আমার একটু আচ্ছা, নেট ইটস ডাউন। ওকে, আমি সমস্যা নেই। হ্যাঁ, স্যার রেকর্ড আমি রেকর্ডটা দিয়ে দিব। এই গ্রুপে হ্যাঁ, পোস্ট রেকর্ড করে আমি দিলে দিয়ে আমি। দিব। ওকে স্যার, আল্লাহ হাফেজ। গ্রুপে পোস্ট করে দিলে ভালো। হ্যাঁ, দিব। আচ্ছা, আমাকে একটু বলেন হচ্ছে গিয়ে কারো কি অ্যাটেন্ডেন্স বাকি আছে? বা একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আটজন। এখানে আছে হচ্ছে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। বাকি সবাই কোথায় গেছে? আচ্ছা, এই প্রথম হোম পেজটা এডিট করা হইলো। এখন হচ্ছে আমাকে এই পেজটাকে এই মেনু বারটাকে হচ্ছে গিয়ে করতে হবে। তাহলে হচ্ছে মেনু বারের জন্য হচ্ছে প্রথমে আমি আমার ইয়াতে গিয়ে আমার ড্যাশবোর্ডে আসবো, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে আসবো। একটু নেট ডিস্টার্ব করতেছে ওই যে বৃষ্টির কারণে।
কাস্টমাইজে আসার পর হচ্ছে মেনু, হ্যাঁ, মেনুতে ক্লিক করে আমি এটা তো আমার হচ্ছে মেন মেনুটা, আমি হচ্ছে একটা আলাদা একটা মেনু খুলি। আচ্ছা, মেন মেনুটাই করি। দেখেন, এই যে আমার পেজেসে আসলাম। পেজেস আসার পর আমার এই যে ডেমো, এটার নাম কি, ডেমো, ডেমোতে এডিট করলাম। এডিট করার পরে ওই যে আমি সবগুলো জিনিস অফ করে দিছিলাম, আমার টাইটেল বার, আমার ওই আবার ওই জিনিসগুলো থেকে এই জিনিসগুলোকে একটু অন করে দিব। আপডেট, দেখো, না টপ বারটা থাকবে না। এই যে আমার মেনুটা চলে আসছে। এখন মেনুটা হচ্ছে গিয়ে এটার মতো না, এটাকে হচ্ছে চেঞ্জ করতে হবে। কিভাবে করব? কাস্টমাইজে ক্লিক করব। কাস্টমাইজে ক্লিক করার পর হচ্ছে গিয়ে এই যে হেডার, এটাতে যাব, জেনারেলে যাব, এই যে কালারটা, কালারটা কি আছে দেখো, এই কালারটা আছে, হ্যাঁ। তাহলে এই কালারটা আমাকে প্রথমে নিতে হবে। আবারও হচ্ছে পিক্সি নি, পিক্সি নেওয়ার পর হচ্ছে কালারটা পিক করি, F0F0EF। কালার এটা চলে আসছে। এরপর হচ্ছে আমার এই কন্টেন্ট গুলোকে হচ্ছে আমি সাইডে নিয়ে যাব, মাঝখানে না, এগুলো হচ্ছে সাইডে থাকবে। এই যে সেন্টার থেকে আমি হচ্ছে রাইটে দিয়ে দিলাম। তারপর হচ্ছে লেখাগুলা কি হবে, ব্ল্যাক হবে। তাহলে হচ্ছে আমি লেখাগুলোকে ব্ল্যাক করি। যে ব্ল্যাক করলাম, এই লেখাগুলাকে ছোট করতে হবে, হ্যাঁ। তাহলে ছোট করতে হলে হচ্ছে আমি টাইপোগ্রাফিতে আসব, মেনুতে আসব, মেন মেনুতে এই লেখাটা 20 আছে, এটাকে 15 করে দিলাম, না একটু বড় করি, 18 করে দিলাম। 20, 40। তাহলে দেখো আমার এই আমার ডেমো ওয়েবসাইট এটার মতো হচ্ছে কি, আমার এটাও হয়ে গেছে। আরো কি বাকি আছে? না, মিলে নাই এটা, একটু ছোট করবো। কেউ কিছু না বুঝলে জিজ্ঞেস করিয়েন। এই যে হাইটটাকে একটু ছোট করে দিচ্ছি, আপডেট, এই যে ছোট হয়ে গেছে। এখন হচ্ছে এখানে দেখেন সোশ্যাল বাটন আছে, সোশ্যাল বাটন গুলাকে অ্যাড করব। তাহলে হচ্ছে এই যে সোশ্যাল মেনু, ইনেবল সোশ্যাল মেনু দিলাম। একটু বড় করলাম, তারপর হচ্ছে পাবলিশ, দেখেন সেটিং কমাতে হবে।
দেখেন এখন দেখেন এটা হচ্ছে আমার ডেমো ওয়েবসাইট, এটা ডেমো, এটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট আজকে আমরা বানাইছি। তাহলে প্রত্যেকটা জিনিস হচ্ছে গিয়ে এভাবে হচ্ছে গিয়ে করা যাবে। হ্যাঁ, সবাই বুঝছেন? আকলিমা আপু তো Yes, sir. হ্যাঁ, সোহেল ভাই বুঝছেন কিভাবে করতে হবে বুঝছি স্যার। স্ক্র্যাচ থেকে? ইসরা আপু জি স্যার, বুঝছি। স্যার রেকর্ডিং এর ব্যাপারটা একটু আরেকটু ক্লিয়ার করে এই যে রেকর্ড দিছি না না, এটা না আমি ওয়েবসাইটের কথা বলছি, ওখানে একটা ভয়েস নোটের একটা ইয়া দেখলাম বাটন। এটা হ্যাঁ এটা এটা আচ্ছা, এটা হচ্ছে গিয়ে কয়েক ভাবে অ্যাড করা যায়। একটা হচ্ছে সাউন্ড ক্লাউড দিয়ে অ্যাড করা যায়, আর একটা হচ্ছে নিজে অ্যাড করা যায়। হ্যাঁ, ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে ধরেন এই রেকর্ডিংটা, আমি একটা রেকর্ডিং নিতে চাচ্ছি। হ্যাঁ, তাহলে হচ্ছে অডিও আমি সার্চ করলাম, এই যে অডিও যেটা আছে এটাকে আমি হচ্ছে এখানে প্রথমে পেস্ট করলাম। হ্যাঁ, আচ্ছা, পেস্ট করার পর হচ্ছে গিয়ে আমাকে অ্যাড এ অডিওটাকে অ্যাড করতে হবে, মানে আমার পিসি থেকে অ্যাড করতে হবে। আচ্ছা, পিসি থেকে অ্যাড করলে হচ্ছে গিয়ে সেটা এমন একটা বাটন আসবে, এমন এমন, এই যে দেখেন, বুঝে গেছে? এটা ছাড়াও হচ্ছে গিয়ে আপনি একটা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে সাউন্ড ক্লাউড দিয়ে। এই যে অডিও এই যে সাউন্ড ক্লাউড এখানে দিবেন, সাউন্ড ক্লাউডের লোগোটা ওদের যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা আপনি এখানে দিবেন, তাহলে হচ্ছে গিয়ে এখানে ওইটাও আসবে। কিন্তু এটা আমি কম প্রিফার করি, কেন? কারণ হচ্ছে এখানে সাউন্ড ক্লাউডের একটা এই জিনিসগুলো থাকে, সেজন্য হচ্ছে আমি এটাকে একটু কম প্রিফার করি। আকলিমা আপু বুঝছেন? আচ্ছা, এখানে তো আমরা ওদের ওয়েবসাইটটা কপি করতেছি, মানে সেন্ড করতেছি বিধায় ওদেরটা আমরা দিয়ে দিলাম। এখানে আমরা যদি নিজেদের কিছু মানে মানে রেকর্ডিংটা যদি নিজেদের থেকে দিতে চাই তখন সেক্ষেত্রে কি করতে হবে? এই যে না, রেকর্ডিংটা তো আমি ওরটা দিই নাই, রেকর্ডিং তো আমারটা দিছি, মানে আমার পিসি আচ্ছা, থেকে এটা দিছি। আমাদের, হ্যাঁ বুঝছি। হ্যাঁ, এটা আমাদের, মানে হচ্ছে আমরা ওদেরটা ডেমো করতেছি, কিন্তু রেকর্ডটা আমার, আমি ওরটা দিই নাই। দেখেন এই যে রেকর্ড, এই যে আমি দেখাই, এই যে অডিও, হ্যাঁ অডিও এই যে অ্যাড করলাম, করার পর এই যে অ্যাড অডিও থেকে এটা আমার পিসি, আপলোড ফাইলস এটা আমার কম্পিউটার, মানে এটা আপনার কম্পিউটারটা। হ্যাঁ, এখান থেকে হচ্ছে আপনি যে কোনো একটা, লাইক আমি এখান থেকে দিলাম ধরেন ছোট্ট কোনো ফাইল কি নেই, ধরেন এটা দিলাম, আমি এটা আপলোড করলাম, এটা এটা আপনার আপনার পিসি আপনার কম্পিউটার থেকে হচ্ছে। হ্যাঁ, এটা ওর থেকে হচ্ছে না। অ্যাড টু উইজেট দিলাম, আপডেট, এবার হচ্ছে আমাদের ডেমো পেজে গেলাম, এই যে প্লে দিলাম। আকলিমা আপু বুঝছেন? জি। কোনো কনফিউশন আছে কারো এই আজকে যেটা ওয়েবসাইট বানালাম এটার মধ্যে? আচ্ছা, নিচের লেখাটা যেটা ওনার ছবির নিচে যেটা আসতেছে অটো, ওটা কি এডিট করে আমাদের এখানে বসানো হয়েছে? হ্যাঁ, এটা তো আমাদের পেজটা ডেমো, এই যে demo.home, এটা তো আমাদের পেজটা যেটা আমরা আজকে বানাইছি পুরোটা, এটা হচ্ছে মেন ওয়েবসাইট। কোন সেকশন নিয়ে কারো ঝামেলা আছে তো আমাকে বলেন, তাহলে হচ্ছে আমি বুঝবো। এই যে এটা হচ্ছে ডেমো ওয়েবসাইটটা আমাদের, আর এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটটা যেটা হচ্ছে আমরা আজকে বানাইছি একদম প্রত্যেকটা কিছু। আপনি প্রথম থেকে ছিলেন না মনে হয়। হ্যাঁ, আমি স্যার ফেসবুক কমেন্ট, শাওন কি বলছো? স্যার ফেসবুক কমেন্টে প্লাগইনটা কি মানে এটাতে লগইন করে রাখতে হবে নাকি? ফেসবুকটাতে না লগইন করবো না কিভাবে? না 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 না, ধরো এই যে আমার আইডি তো ফেসবুকে লগ ইন করা আছে। হ্যাঁ, সেজন্য হচ্ছে কি আমার এখানে আর লগ ইন করতে হচ্ছে না। কিন্তু আমি যদি লগ ইন করা না থাকতাম, ধরো তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করো, এই লিঙ্কটাতে সবাই যদি ক্লিক করে তাহলে হচ্ছে ওয়েবসাইটটা পাবা। আমি দিচ্ছি, এটা তো হচ্ছে আমি লোকাল হোস্টে করে নিই, এই যে আমি লিঙ্ক দিছি ডেমো ওয়েবসাইটটা, এখান থেকে সবাই দেখতে পারবে। দেখো তোমাদের যদি আপনাদের যদি ফেসবুকে লগ ইন করা না থাকে তাহলে হচ্ছে
লগ ইন করতে হবে নিজেকে। আচ্ছা আর একটা জিনিস দেখাই, ফর এক্সাম্পল আমার হ্যাঁ আচ্ছা লগইন যদি করা না থাকে এখানে কমেন্টের অপশনটা তো থাকবে যে কেউ লগইন করে কমেন্ট করতে পারবে, কিন্তু আমি যখন ওদের ওয়েবসাইটটা থেকে আমার ওয়েবসাইটে আমি কপি করব তখন তো অটো কমেন্ট সেকশনটা চলে আসবে না? বুঝি নাই আপু। কমেন্ট সেকশনটা তো মানে কপি করলে চলে আসবে, লগইন করলে তারপর কমেন্ট করতে পারবো, এটাই তো? হ্যাঁ কেউ কি কিছু বলতেছেন? আকলিমা আপু কি বলছেন আমি বুঝিনি আসলে কোয়েশ্চেনটা। আমি বলতে যাচ্ছি যে ওদের ওয়েবসাইট থেকে যখন আমি আমার এখানে কপি করছি তখন কমেন্ট না আমি সেকশনটা কপি করি নাই তো, আমরা তো ওদের ওয়েবসাইট থেকে কপি করি নাই, আমরা তো আমাদের ওয়েবসাইটের মধ্যে বানাইছি এটাকে। কমেন্ট সেকশনটা কিভাবে আনছে ওইটাই আমি মানে জানতে চাচ্ছিলাম আর কি। এটা ও আচ্ছা, এটা হচ্ছে এই যে এইখানে ক্লিক করবেন, এখান থেকে কমেন্ট সার্চ করবেন, কমেন্ট সার্চ করে এই যে ফেসবুক কমেন্ট এই প্লাগইনটা হচ্ছে এখানে রেখে দিবেন, দ্যাটস ইট। আচ্ছা, আর কমেন্ট করতে হলে তখন লগইন করে তারপর করতে হবে আর কি? হ্যাঁ কমেন্ট করতে হলে ফর এক্সাম্পল হচ্ছে ধরেন আমার ক্রোম ব্রাউজারে যাই, আমি আমার ক্রোম ব্রাউজারে হচ্ছে ফেসবুকে লগইন আছে, চ্যাট ওয়ান ডান সাহা। যে আমি যদি হচ্ছে এখন আমার ডেমো ওয়েবসাইটটাতে যাই, আকলিমা আপু জি হ্যাঁ। দেখেন দেখেন আমার ফেসবুকে লগ ইন করা নাই, হ্যাঁ সেজন্য হচ্ছে আমি যখন এখানে কমেন্ট করতেছি, হ্যাঁ আমি এখানে পেস্ট করতেছি লগ ইন টু পোস্ট, মানে আমি লগ ইন ছাড়া পোস্ট করতে পারবো না। হ্যাঁ আচ্ছা, আর যেহেতু হচ্ছে আমার এই ব্রাউজার আমার ক্রোম ব্রাউজার থেকে হচ্ছে আমার ফেসবুকে লগ ইন করা আছে, সেহেতু হচ্ছে আমাকে অটো আর লগ ইন করতে হচ্ছে না, আমি জাস্ট এমনি কমেন্ট করতে পারতেছি পোস্ট। এই হচ্ছে আজকের ক্লাসের আদ্যপান্ত, একটা হোম পেজ কিভাবে এডিট করতে হয় স্ক্র্যাচ থেকে। দেখি আমাকে একজন একজন করে বলেন যে হচ্ছে ইয়া ভাই ছাড়া, ওই যে রাহাত ভাই ছাড়া কতটুকু বুঝতেছেন অনলাইন ক্লাস? সাহা ভাই, সুপান্ত সাহা ভাই বুঝতেছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। পুরো বুঝছি ক্লাস? স্যার। পুরো হ্যাঁ। হ্যাঁ আর স্যার, আজকের ক্লাসটা বুঝতে পারলাম, আগের ক্লাস তো স্যার অনেকগুলো মিস গেছিল স্যার, তার কারণে মানে হঠাৎ করে এখন আজকে না মোটামুটি বুঝতে পারলাম। আমি হচ্ছে আজকে একদম স্ক্র্যাচ থেকে করাচ্ছি। আমি বলি আমি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, গুগল ক্লাসরুম। ওয়েট, আচ্ছা এই কোডটা হচ্ছে আমি আপনাদেরকে দিছিলাম, আগে একটা দিছিলাম, এখন আবার দিচ্ছি, একটু দেখেন তো। কোডটা দিয়ে হচ্ছে কি আপনারা এটাতে ঢুকতে পারবেন গুগল ক্লাসরুমটাতে। এখানে হচ্ছে আমি কিভাবে হচ্ছে কি আপনারা ওই জ্যাম্প ইনস্টল করবেন ওটা নিয়ে হচ্ছে একটা লিখে দিছি। জ্যাম্প ইনস্টল করার জন্য একদম প্রথম ক্লাস কিভাবে জ্যাম্পকে ইনস্টল করতে হবে, দেন আমি একটা ভিডিও বানাই দিছি, ওই ভিডিওটার মধ্যে আছে আপনার কম্পিউটারে কিভাবে জ্যাম্পকে ইনস্টল করবেন, কিভাবে নতুন করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, কিভাবে একটা নতুন ডেটাবেস ক্রিয়েট করবেন, কিভাবে হচ্ছে একটা থিমকে আপলোড করবেন। এই যে এর মধ্যে আমি একদম ডিটেলসে সবকিছু বলছি। তো যারা হচ্ছে ক্লাস মিস করছেন কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে আমি একদম র থেকে করাইছি, একদম ছোট মানে একদম প্রথম ক্লাসের মতো করে করাইছি। যেহেতু হচ্ছে আপনাদের একটা মাস গ্যাপ পড়ে গেছে, প্র্যাকটিস না থাকার কারণে ভুলে গেছেন, বুঝেন নাই? হ্যাঁ স্যার, ওটাই তো। আর স্যার আমার পরীক্ষা পড়ছিল আরো এই এক মাসের আগে, পরবর্তী আগেও আমি এক মাস ক্লাস করতে পারি নাই, ওই আমার এমবিএ পরীক্ষা ছিল তো, যার কারণে মানে কি পরীক্ষাটা ক্লাসটাই দুইটাই একসাথে পড়ে গেছিল আর কি, না যার কোনো কারণে। সমস্যা নেই, আপনি অনলাইন ক্লাস করলে হচ্ছে সব বুঝতে পারবেন। হ্যাঁ স্যার, এখন স্যার আমি বাড়িতে আছি স্যার, বাড়িতে পরীক্ষা দিতে গিয়ে। বুঝছি। শাওন বুঝছো ক্লাস আজকে? यस सर, यस सर, পুরোটা বুঝছো? यस सर। প্রণয় ভাই
মাই হেলথ শপ। স্যার ওই যে স্যার বুঝছি স্যার, স্যার হ্যাঁ, কোর্সের একটা লিংক দিছিলেন আপনি, স্যার ওটা কোর্সের লিংক কোনটা? স্যার ওই যেটাতে আপনার ওই যে ক্লাসরুম, হ্যাঁ, এই যে ওইটার কাজটা কি? ও, দেখেন আমরা হচ্ছে গিয়ে গুগল মিটের মধ্যে তো ক্লাস নিচ্ছি, কিন্তু হচ্ছে আমার যে রিসোর্স ফাইলগুলো আছে ওই ফাইলগুলো তো আপনাদের কাছে পৌঁছাইতে হবে। তো ফাইলগুলো জি হয়তো বা হচ্ছে আমরা গুগল ফেসবুক দিয়েও পোস্ট করতে আচ্ছা, ওখানে সাউন্ড আসছে, আপনি অফ করে দেন, মিউট করে দেন, আমি বলতেছি মিউট করে দেন। হ্যাঁ, বলতেছি গুগল ক্লাসরুম হচ্ছে গিয়ে লাইক ফেসবুকের মধ্যে যখন আমরা ফেসবুকে পোস্ট করি তখন যেভাবে করা যায় এখানেও সেম ভাবে। দেখেন আমি ওই ফেসবুকের মতোই পোস্ট করছি যে আপনার কিভাবে ইনস্টল করতে হবে সেটা, তারপর ওয়ার্ডপ্রেস কিভাবে করতে হবে সেটা, তারপর আজকের ক্লাসটাও আমি হয়তো বা এখানে দিয়ে দিব। এটার কাজ হচ্ছে এটা অনলাইন ক্লাসরুমের মতো, যেখানে হচ্ছে আপনার রিসোর্স ফাইল সবগুলো থাকবে। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে কোনো অ্যাসাইনমেন্ট দিই, এখানে অ্যাসাইনমেন্ট গুলো থাকবে, পিপলের মধ্যে স্টুডেন্টরা সবাই থাকবে। এখানে স্টুডেন্ট কেউ নাই এখন আপাতত, স্যার আছে শুধুমাত্র। আমি অ্যাড করছিলাম, কেন জানি হচ্ছে না, আমি দেখি ঢাকায় স্যারদের থেকে জিজ্ঞেস করব। তো গুগল ক্লাসরুমের কাজটা হচ্ছে এটাই। এটার জন্য হচ্ছে classroom.google.com এ যেতে হবে প্রথমে। এই যে classroom.google.com গিয়ে এই কোডটা হচ্ছে পেস্ট করতে হবে। এই কোডটা কেন কাজ করতে, মানে অন্যদের জন্য কেন কাজ করতেছে না একটু দেখবো আমি। এই হচ্ছে গুগল ক্লাসরুমের কাজ, আর কোনো কাজ নাই। আর স্যার কোডটাও স্যার আমার কাজ করছে না স্যার। হ্যাঁ, স্যার লিঙ্কটা আমি নিজেও দেখছি এই কোড কোড কিন্তু এটাই, কিন্তু এটা কাজ করতেছে না, কেন করতেছে না আমি ওটা একটু হ্যাঁ দেখতে হবে। এই যে এটাই স্যার কোড। ডিরেক্ট লিঙ্কটা লিঙ্ক ডিরেক্ট লিংক তোমাদের কাজ করবে, দেখো তো একটু ডিরেক্ট লিংকটা কাজ করতেছে কিনা, আমি দিলাম, দেখো তো লিংকটাতে কেউ একটু ঢুকে দেখেন তো যে ক্লাসরুমে আসতেছেন কিনা। এছাড়া আমি হচ্ছে পিপল থেকে হচ্ছে ইমেল দিয়ে অ্যাড করার ট্রাই করছিলাম, কিন্তু এখানে ড্যাফোডিলের ওই ইমেল ছাড়া বাকি ইমেল, যেমন হচ্ছে আমি ধরো সাউনেরটা ধরো sound, স্যার আনেবল দেখাচ্ছে, ফেল আসতেছে। যে ধরো আমি হচ্ছে প্রণয় ভাইয়ের জিমেলটা নিলাম, এটাকে আমি অ্যাড করলাম, ধরো এখানে ইনভাইট দিলাম। এই যে একটা এরর আসছে, কান্ট ইনভাইট স্টুডেন্ট ফ্রম দিস ডোমেন। আমি এটা কথা বলে নিব, সমস্যা নেই। এমনি আজকে ক্লাস বুঝছো শাওন, বুঝছেন? ইয়েস স্যার। তারপর হচ্ছে সোহেল ভাই, সোহেল ভাই কোনো কনফিউশন আছে আজকের ক্লাস নিয়ে? কথা বুঝতেছেন না না। আকলিম মাহবু কোনো কনফিউশন আছে আজকের ক্লাস নিয়ে? আকলিম মাহবু, হ্যালো। হ্যাঁ আপু, কোনো কনফিউশন আছে আজকের ক্লাস নিয়ে? কোনো না আজকে ক্লাস নিয়ে কনফিউশন নাই, আমি বলতে চাচ্ছি আজকে যে রেকর্ডিংটা সেটা কি ফেসবুক গ্রুপটাতে দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর শিওর দিয়ে দিব আমি। যেহেতু এখান থেকে আমরা মানে অ্যাক্সেস করতে পারছি না। না আমি আমি দিব, হ্যাঁ হ্যাঁ আমি দিব, আমি সব জায়গায় দিব, দেখে নিলেই হবে জাস্ট। খোকন স্যার কে, স্যার জি বলেন। স্যার ওই অ্যাটেন্ডেন্স ওরা কি নিবে আজকে? হ্যাঁ নিবে, ওরে আমি ফোন দিচ্ছি এখন। জি স্যার, কারণ আমাদের স্যার প্রায় শেষ, আমরা ডেমো ওয়েবসাইট। জি স্যার। 11:30 12:30 পর্যন্ত নিবে না? হ্যাঁ স্যার নেওয়া যাবে, সমস্যা নাই, কিন্তু এমনি মোটামুটি শেষ। আচ্ছা এগুলি আলোচনা করেন, আমি ওরে বলতেছি। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা তো ওয়েবসাইট গেল। হ্যালো হ্যাঁ হ্যালো স্যার। জি। স্যার আমার এখানে স্যার নেট কানেকশন একটু স্লো হয়েছে, তুফান হচ্ছে তো বাড়িতে। স্যার এসইও কিছু করাবেন? কি নিয়ে? স্যার ক্লাস কি শেষ? না ক্লাস শেষ না, আপনাদের হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিবে ওই যে ওনারা, ওই জন্য। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সাউন্ড কি বলছো জানি, এসইও। হ্যালো স্যার
স্যার আর রেকর্ডিংটা কি স্যার এখানে পাবো না মিটে? না, আমি রেকর্ডিং ফেসবুকে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই এসইওর এই জিনিসটাকে করাইছিলাম শাওন, এই ক্লাসটা কি করছিলা এসইওর? আচ্ছা, আরেকটা পেজ দেখি, উনার আস্তে আস্তে আরেকটা পেজ দেখি দরকার হলে। দেখেন ওনার, হ্যালো, শুনতেছেন সবাই? হ্যাঁ স্যার। ওকে, তো ইয়েস স্যার। যেহেতু হচ্ছে টাইম আছে, আর একটু দেখি যে এটা তো বানাইছি, এটা পুরোটাই বানানো হয়েছে। এখন হচ্ছে কন্টাকাস যে পেজটা আছে ওনার, এই কন্টাকাস পেজটা হচ্ছে আমরা বানাবো। তাহলে হচ্ছে পেজেসে যাব, দুই ভাবে করতে পারি, হয়তো বা আমি হচ্ছে পুরো ডিজাইনটা আবার করতে পারি, অথবা আমার যেহেতু এই ডিজাইনটা অলরেডি আছে সেহেতু হচ্ছে গিয়ে আমি জাস্ট এটাকে ডুপ্লিকেট করব। হ্যাঁ, এই যে ডুপ্লিকেটর থেকে প্রথমে আমি ডুপ্লিকেট করলাম, যে ড্রাফট এডিট দিব, এর নামটা দিলাম আমি ডেমো কন্টাক্ট। আমার হোম পেজ শেষ, এখন হচ্ছে আমি কন্টাক্ট পেজটাকে এডিট করব। তো কন্টাক্ট পেজের মধ্যে আমার কিছু জিনিস লাগবে না, যেমন হচ্ছে এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, বাকি কোনো সেকশনের আমার দরকার নেই। সেহেতু হচ্ছে আমি এগুলো ডিলিট করে দিই, এই যে ডিলিট, এটা হচ্ছে সাইডে থাকুক, এটা দরকার নাই, ডিলিট, ডিলিট, তো ডিলিট। আচ্ছা, আপডেট। তাহলে হচ্ছে আমি আমার পেজটা একটু করে দেখি, ডেমো পেজটা, কন্টাক্ট পেজটা, ডেমো হোম। শাওন, যারা হচ্ছে আসছিল ক্লাসে, শাওন শুনতেছো? জি স্যার। হ্যাঁ, যারা হচ্ছে আসছিল ক্লাসে আমি অ্যাটেন্ডেন্স দিছিলাম, ওদেরকে একটু আসতে হবে যদি হচ্ছে পারে, কারণ হচ্ছে মিনিস্ট্রি থেকে হচ্ছে চেক করবে যে হচ্ছে ওরা আদৌ ক্লাস করছে কিনা। এখন আমি যদি বলি যে হচ্ছে 12 জন ক্লাসে ছিল, কিন্তু এখন ওনারা এসে যদি দেখে যে এত কম, তাহলে হচ্ছে ওনারা বলবে যে আমি মনে হয় তোমার এমনি নিচ থেকে দিয়ে দিছি, বুঝছো নাই? যাদের নেট ঠিক হয়েছে ওদেরকে আবার একটু আসতে বলো তোমাদের গ্রুপে। বুঝছো? আচ্ছা, কন্টাক্ট পেজটা হচ্ছে এডিট করব, তাহলে হচ্ছে কন্টাক্ট পেজে কি আছে, এই জিনিসটা আছে। আহ, প্রথমে হচ্ছে একটা টেক্সট নিলাম, হেডিং নিলাম, এই পুরো লেখাটাকে কপি করলাম, paste। তারপর হচ্ছে এখানে একটা কন্টাক্ট ফর্ম আছে, এই কন্টাক্ট ফর্মটা বানাতে হবে। এখান থেকে ফর্মটাকে নিয়ে এই জায়গাটাতে রাখলাম, নেম, ইমেল, মেসেজ। তাহলে হচ্ছে আমি এখান থেকে লেবেল গুলাকে কেটে দিব।
উপরে একটা হচ্ছে স্পেসার ইউজ করি। আপডেট। এখন হচ্ছে এই জায়গাটাতে হচ্ছে এরকম একটা বার দিতে হবে। এই বারটা কিভাবে দিব? বারটা হচ্ছে এখান থেকে অ্যাডভান্স বর্ডার, বর্ডার কালারটা হচ্ছে এটা দিলাম। না, এটা না, বর্ডার কালার হচ্ছে এটা হবে মনে হয়। তারপর হচ্ছে এখানে ফর্মের কালারটা হচ্ছে দিলাম। আচ্ছা, এগুলো হচ্ছে একটু প্যাডিংটা একটু মাঝখানে করে নিয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে আমরা সেভ করি, ধরেন সেভ করলাম, আপডেট। পিছনে একটু করে এই দুইটাকে লাগাতে হবে। এই যে এটা হচ্ছে কি আমাদের হোম কন্টাক্ট পেজ। আচ্ছা, এখানে একটা জিনিস আছে অ্যাড করা। এটা হচ্ছে ফেসবুকের একটা বাটন। হ্যাঁ, ফেসবুক এটাতে লাইক করলে হচ্ছে কি পেজে লাইক হয়ে যাবে। এটা কিভাবে হবে? তাহলে হচ্ছে এখান থেকে হচ্ছে আমি ফেসবুক লাইকটা নিব। ফেসবুক লাইক বাটন এটাকে এখানে রাখবো। শেয়ার বাটনটাকেও দিলাম, একটা স্পেসার ইউজ করবো এখানে। আপডেট। এটাতে লাভ কি? এটাতে হচ্ছে কি, যদি আপনি এমন দেন তাহলে এখানে লাইক করলে আপনার ফেসবুক পেজের মধ্যে অটোমেটিক লাইক হয়ে যাবে। তার মানে হচ্ছে আপনাকে আর ওই পেজে গিয়ে হচ্ছে লাইক করতে হবে না। আপনার যে ক্লায়েন্ট আছে, ক্লায়েন্টের জন্য যদি আপনি এটা বানান, তাহলে হচ্ছে আমি আমার ডেমো ওয়েবসাইটটা দেখি একটু করে। যে এটা হচ্ছে আমার ডেমো হোম পেজ, এটা হচ্ছে আমার ডেমো কন্টাক্ট পেজ। ডেমো হোম পেজ এটা, ডেমো কন্টাক্ট পেজ এটা। আচ্ছা, ধরো আমি এই ফুটারটা হচ্ছে গিয়ে বানাইতে চাচ্ছি কাস্টমাইজ থেকে না, ডিজাইন থেকে। তাহলে কিভাবে বানাবো? তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে এইখানে একটা সেকশন নিতে হবে এটার জন্য। ধরো এখানে একটা সেকশন নিলাম, একটা নতুন সেকশন নিই, নতুন সেকশন নিলাম। এরপর হচ্ছে গিয়ে কালারটা চুজ করি। এই কালার, কালার যেটা আছে মেন মেন মেনের কন্টাক্ট পিক্সি দিয়ে আবারও কালার সিলেক্ট করি। দিয়ে এটা কত? 201B0C।
স্টাইলে যাব, ব্যাকগ্রাউন্ড টাইপ থেকে হচ্ছে কালারটা চেঞ্জ করলাম। তারপর এখানে কি আছে, একটা কপিরাইট ছোট একটা লেখা আছে কপিরাইট, পুরো টেক্সটটাকে নিলাম, এখানে দিয়ে দিলাম। That's it। এটাকে হচ্ছে মাঝখানে এনে দিই, ডান। এখন হচ্ছে ডেমো কন্টাক্ট পেজটা দেখি। এই হচ্ছে আমার কপিরাইট, এই হচ্ছে আমার ওয়েবসাইট ডেমো হোম পেজটা, এটা তো সেম জিনিসটা অ্যাড করে দিই। এই হচ্ছে আমাদের ডেমো ওয়েবসাইটের হোম পেজ, সরি কন্টাক্ট পেজ। তারপর এটা হচ্ছে ডেমো ওয়েবসাইটের হোম পেজ।
স্যার আছেন? হ্যালো হ্যালো ইয়েস স্যার। হ্যাঁ, আমার কথা শোনা হচ্ছিল না? স্যার এসইও করাবেন? হ্যাঁ, এসইও করাবো তো, কিন্তু এসইওর জন্য আজকে সময় পাবো? আচ্ছা শাওন, বাকিদেরকে বলছো আসার জন্য? মাই ইউপিএসসি স্যার স্টাইল। বলেছি স্যার, এখন ওই বাদশার ইউপিএস না, পাওয়ার সাপ্লাই শেষ এখন। আর বাচ্চা না, ওইদিকে ইসরা আপু, আর সাদিয়া আপু। সাদিয়াপুর ওইদিকে নেট পাওয়া যাচ্ছে না। আর আকলিমাপুর ল্যাপটপের চার্জ শেষ। ও ইন্নালিল্লাহ। এখন হয়ে গেছে। এখন ওনাদেরকে আমি কিভাবে বিশ্বাস করাবো যে হচ্ছে আমরা অনেকজন ছিলাম? কেন স্যার, এতক্ষণে দেখানো রেকর্ডিং তো দেখা হ্যাঁ হয়েছে এতক্ষণ। হ্যাঁ হ্যাঁ, রেকর্ডিং তো আছে, হ্যাঁ সেটা ঠিক। আচ্ছা, নেক্সট দিন কি তাহলে আমরা এসইও করলে ভালো হবে নাকি হচ্ছে আবার আরেকটা পেজ করলে ভালো হবে এরকম? তোমাদের টোটাল ক্লাস কয়টা গেছে আমাকে একটু বলতে পারবা? শাওন, তোমাদের কয়টা ক্লাস হয়েছে জানো? টোটাল মিডিয়াম 6টা নাকি 7টা ক্লাস বাকি ছিল। আমি একটু দেখি, wait। করা থাকার কথা তোমাদের কয়টা, আমি কয়টা ক্লাস নিচ্ছি সেটা এখানে থাকার কথা। আজকে কয় তারিখ? 21 তারিখ। আজকেরটা সহ তোমাদের হচ্ছে আমি 8টা ক্লাস নিছি। সরি সরি সরি, 8টা ক্লাস বলতেছি, 6টা ক্লাস নিছি। তোদের এমনি মোট ক্লাস কয়টা কয়টা হয়েছে জানো এখন, মানে কয় নাম্বার ক্লাস চলতেছে টোটাল? আচ্ছা, খন্দকার নূরমহল উনি কি টিচার নাকি বুঝতেছি না। ওনারটা তো অ্যাটেন্ডেন্স নেওয়া হয় নাই। খন্দকার স্যার? আমি আইসিটি ডিভিশন থেকে। ও, আমি ওই জন্যই বলতেছি যে মানে হচ্ছে আমি বুঝতেছিলাম না। সালাম আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। না, আমার স্টুডেন্টরা হচ্ছে ম্যাক্সিমাম হয়তো ব্যাটারি ডাউন হয়ে গেছে, না হলে ইউপিএস চলে গেছে। এই জন্য আমি ভাবতেছিলাম যে হচ্ছে। আচ্ছা দেখেন তাহলে, শাওন, তোমাদের টোটাল ক্লাস কয়টা হয়েছে আমাকে একটু বলো তো। এই যে আর কয়টা ক্লাস রিমেনিং আছে তাহলে হচ্ছে ওই হিসাবে। 6 মেবি। 6। তাহলে হচ্ছে আমরা আবার এসইও হচ্ছে একদিন অন পেজ এসইও দেখতে পারবো তোমার, আর একদিন হচ্ছে তোমার অফ পেজ এসইও দেখতে পারবো। ইমেল মার্কেটিংটাও হচ্ছে এখানে আসা যাবে। ইমেল মার্কেটিং আর তোমাদের ইয়াটা তো হয় না মনে হয়, ফেসবুক মার্কেটিং হয়েছিল, পিক্সেল, পিক্সেলটা করানো যাবে। এই হ্যাঁ, না তাহলে রিমেনিং ক্লাসটা আমি লিখে নিই তাহলে তোমাদের কি কি করাবো। আর আজকের ক্লাসের মধ্যে কোনো কনফিউশন থাকলে হচ্ছে গিয়ে বলবা যে আজকে হচ্ছে আমাদের কন্টাক্ট পেজটা করানো হয়েছে, একটা ডেমো কন্টাক্ট পেজ, একটা হচ্ছে হোম পেজ করানো হয়েছিল ডিজাইনটা। স্যার হ্যাঁ স্যার আমরা স্যার কি মানে প্র্যাকটিস করতে পারবো কোথাও? হ্যাঁ 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 হ্যাঁ, প্র্যাকটিস বলতে হচ্ছে আপনি লোকাল হোস্টে করতে পারবেন তো? আপনার আপনার লোকাল হোস্টে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি, আপনি কি লোকাল হোস্টের মধ্যে হচ্ছে কি আপনি ওই ওই স্যাম যেভাবে ইনস্টল করতে হয় ওভাবে করে, তারপর হচ্ছে এরকম একটা প্রজেক্ট বানাবেন, তারপর হচ্ছে ওখানে প্র্যাকটিসটা করবেন একদম ডিরেক্টলি। আমি যা যা করছি আজকে ক্লাস দেখে দেখে তা তা করবেন, অনেক কিছু ক্লিয়ার হবে। কারণ হচ্ছে আজকের ক্লাসে তো আমি অনেকগুলো জিনিস করাতে পারছি, না হলে ক্লাসের মধ্যে তো ধরেন কেউ না বুঝলে ওকে বুঝে দিতে হয়, তারপর হচ্ছে গিয়ে কোন একটা প্রবলেম হইলে ওখানে দেখতে হয়। তো আজকে তো আমি টানা ক্লাস নিয়ে গেছি, যার কারণে হচ্ছে কি আজকের ক্লাসটাতে কিন্তু এমনি নর্মাল দিনের 2-3টা ক্লাস কভার হয়ে গেছে, বুঝছেন নাই?
ওকে স্যার। আচ্ছা, এসইওটা হচ্ছে অন পেজ এসইও, ইয়াটা আমার এখানে আছে, আমি এটা অন পেজ এসইও, এটা অফ পেজ এসইও একটু দেখি। আমার নিজের ল্যাপটপের চার্জই কমে যাচ্ছে। স্যার এসইওর মধ্যে স্যার কি করাবেন আমাদের? আচ্ছা, এসইওর মধ্যে হচ্ছে অন পেজ এসইওটা আছে, তারপর হচ্ছে অফ পেজ এসইও আছে, ইমেল মার্কেটিং এরটা, হ্যাঁ ইমেল মার্কেটিং এর এটাও আছে আমার এখানে। তারপর হচ্ছে ফেসবুকের একটা আছে, ফেসবুক পিক্সেল, দেখাই আপনাদেরকে পিক্সেলেরটা। পিক্সেল মনে হয় ক্লাসও একদিন দেখাইছিলাম। এখান থেকে অ্যাড ম্যানেজারের এখান থেকে ফেসবুক পিক্সেলটা দেখাবো, ফেসবুক অ্যাডভান্স মার্কেটিং আর হচ্ছে এটা। আচ্ছা তাহলে হচ্ছে আমি ক্লাস গুলো ইয়া করে দিই, আচ্ছা যা যা করাইছি ওই জিনিসগুলো হচ্ছে আমি আপনি লিখে দিচ্ছি, কালার কোড গুলো হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। কালার কোড পেজ ওয়ান, পেজ পেজেস, তারপর হচ্ছে পিক্সি, পিক্সি ডাউনলোড করে নেবেন, পিক্সি। পিক্সি পেজের লিঙ্কটা, ল্যাপটপের চার্জ শেষ, এটা হচ্ছে গুগল মিটের লিঙ্ক। এই জিনিসগুলো হচ্ছে এখানে দিয়ে দিলাম, হ্যাঁ।
ফেসবুকে আপনাদের গ্রুপটা আমি দিয়ে দিচ্ছি। হচ্ছে কালার কোড সফটওয়্যার। রিসোর্স ফাইলগুলো হচ্ছে আপনাদের এইখানে দিয়ে দিচ্ছি আমি, এখানেও দিয়ে দিলাম। আচ্ছা, রেকর্ডিংটা এখন অফ করি, রেকর্ডিংটা হচ্ছে গিয়ে ওটার লিঙ্কটাও হচ্ছে আমি দিচ্ছি।